সুপ্রিয় শিক্ষার্থীগণ, যারা তোমরা এখানে উপস্থিত আছো এবং দূর দূরান্তে এই আলোচনাটা দেখার ইচ্ছা পোষণ করেছ, তাদের কাছে অনুরোধ থাকলো এই চ্যানেলটিকে তোমরা যদি সাবস্ক্রাইব করো, যারা করো নাই, তাহলে প্রতিদিনের আলোচনাগুলো তোমরা আগে ভাগে পেয়ে যাবে। এবং তৎসঙ্গে তোমাদের কোনো জিনিস যদি তোমাদের কাছে না বুঝার থাকে, কমেন্টে সেখানে জানালে আমি সেগুলো সমাধানের চেষ্টা করব। আরেকটি কথা, যে কোনো অনলাইনের ভিডিওগুলো যখন তোমরা যারা দেখবে, তারা সামনে একটা খাতা নিয়ে বসবে। তাহলে আলোচনাটা যদি সঙ্গে সঙ্গে পয়েন্টগুলো খাতায় লিখে রাখো, তাহলে ওই পয়েন্টগুলো একটু ডেভেলপ করে, একটু বিস্তৃত করে অ্যান্সারটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। যাই হোক, আজকের উদ্দীপকটা সাজানো হয়েছে রসায়ন প্রথম পত্রে পর্যায় সারণী অর্থাৎ পিরিয়ডিক টেবিল অ্যান্ড কেমিক্যাল বন্ডস এই চ্যাপ্টার থেকে। তো এখানে দেখো, n ইকুয়াল টু যখন তখন 1s, n ইকুয়াল টু যখন 2 তখন 2s 2p, n ইকুয়াল টু 3 3s 3p 3d, অনুরূপভাবে n ইকুয়াল টু যখন 4 4s 4p 4d 4f, যখন 5 5s 5p 5d 5f, 6 হলো 6s 6p 6d 6f, যখন n ইকুয়াল টু 7 7s 7p 7d 7f, অর্থাৎ 4 জন্য 4, 5 জন্য 4, 6 জন্য 4 অরবিটাল sp/d/f। বাকিগুলোর আবিষ্কার করার প্রয়োজন হয়নি, কেননা এ পর্যন্ত যে 118টি মৌল আবিষ্কার হয়েছে, তাহা এই 4টি অরবিটাল দ্বারা, এই 4টি সাব এনার্জি লেভেল দ্বারা পরিপূর্ণ বা বিন্যাস করা সম্ভব। যাই হোক, সেগুলো অন্য আলোচনা। গ নম্বরটা হলো উদ্দীপকের n+l যোগ করে এর উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাসে কোন সূত্রটি প্রযোজ্য, ব্যাখ্যা করো। তো গ নম্বর উত্তরটা হলো, তোমরা ক্লাস 9ম শ্রেণী থেকে জানো, প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা যোগ করে, এই যোগফলের উপর ভিত্তি করে ইলেকট্রনগুলো স্তরে স্তরে বিন্যাস করা হয়। সেই নীতিটা হলো আউফবাউ নীতি। তাহলে ইহা আউফবাউ নীতির উপরে, ইহা আউফবাউ নীতি। আউফবাউ নীতি এর অর্থ হইল, স্তরে 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 ইলেকট্রন বিন্যাস। আরো কথা জানো তোমরা, এটা জার্মানি শব্দ, এটা ইংরেজিতে হলো বিল্ডিং আপ। ইংরেজিতে বিল্ডিং আপ বা স্তরে স্তরে বিন্যাস। সূত্রটি হলো, এই সূত্রটি তোমরা 9ম শ্রেণী থেকে জানতেছ। সূত্রটি হলো n+l যোগ করে যেখানে যোগফল কম, উহা নিম্ন শক্তি স্তর। যোগফল কম যেটা, উহা নিম্ন শক্তি স্তর। এবং উহা প্রথমে
ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে। আবার যদি n প্লাস n এর যোগফল দুইটির সমান হয়, তবে যেখানে n এর মান কম সেখানেই ইলেকট্রন প্রথমে পূর্ণ হবে। যথা এখন এটাকে n প্লাস n দিয়ে বোঝানো হচ্ছে। দেখো, যখন n মাইনাস 1 তখন হলো 1, কারণ যখন s তখন n ইকুয়াল টু 0, যখন p n ইকুয়াল টু 1, যখন d n ইকুয়াল টু 2, যখন f n ইকুয়াল টু 3। এটুকু মাথায় রাখতে হবে। আর সামনের সংখ্যাটা n, তাহলে n ইকুয়াল টু 1 তখন n প্লাস n এর যোগফল দেওয়া হচ্ছে। n ইন্টু যখন 2 এবং 3, n ইকুয়াল টু যখন 3 তখন হচ্ছে 3 4 5, n ইকুয়াল টু যখন 4 তখন হচ্ছে 4, অর্থাৎ 4 প্লাস 0 4, 4 প্লাস 1 5, তা 4 5 6, এখানে 4 প্লাস 2 6 এবং 7, অর্থাৎ 4 প্লাস 3 7। এবার যখন 5 তখন 5 6 7 এবং 8, যখন 6 7 8 এবং 9, যখন 7 8 9 এবং 10। তাহলে আমার হাতে একটি ইলেকট্রন থাকলে সর্বপ্রথমে সর্বনিম্ন স্তর এটি আগে পূরণ হবে, অর্থাৎ 1s আগে পূরণ হবে। 1s প্রথমে পূরণ হবে। 1s কতক্ষণ পর্যন্ত? 1s2 পূরণ হবে। তারপরে তৃতীয় ইলেকট্রনটা, তারপরে এই দুটোর মধ্যে কোনটাতে যাবে? প্রথমে যাবে এটাতে, কারণ এটা n প্লাস n এর মান যোগফল ছোট। তারপর চতুর্থ ইলেকট্রনটা এখন 3তে যাবে, বা এই 3তে যাবে, যেহেতু এখানে n এর মান কম, দুটার মান সমান হইল, সুতরাং আগে 3 পূরণ পর অর্থাৎ 3s পূরণ হওয়ার পর এটা 2s পূরণ হওয়ার পর 3s পূরণ হবে। 2p পূরণ হওয়ার পর 3s পূরণ হবে। অতঃপর 4, এই দুটোর মধ্যে টাকা পূরণ, তারপর এটা 3টা 5 একই, এই 5 এবং এই 5, অতএব এইভাবে অনুরূপভাবে ইলেকট্রনগুলো এই নিয়মে পূরণ হতে থাকবে। অর্থাৎ দুটি শক্তি স্তরের মধ্যে n প্লাস l যোগ করে যদি দেখা যায় যার যোগফল কম, সেটা হবে নিম্ন শক্তি স্তর। তাহলে শক্তি স্তরের শক্তি কম হবে 1s ছোট 2s এর তুলনায়, 2s ছোট 2p তুলনায়, অর্থাৎ এটা পূরণ হওয়ার পর এটা পূরণ, তারপর এটা পূরণ হবে, তারপর পূরণ হবে 3s, এটাতে এটা ছোট, তারপর 3s এর পূরণ হওয়ার পর এই 3s যখন পূরণ হয়ে যাবে তখন হবে 3s, যখন পূরণ হয়ে যাবে তখন 3p যখন পূরণ হয়ে যাবে তখন হবে 3d, 3p যখন পূরণ হবে 3p তখন হবে 3p যখন পূরণ হয়ে যাবে, তারপর পূরণ হবে 3p পূরণ হওয়ার পর পূরণ হবে 4s, তারপর পূরণ হবে 3d,
3D পরে পূরণ হবে 4p, 4p পরে পূরণ হবে 5s, 5s এর পরে পূরণ হবে 4d, 4d, 4d পরে পূরণ হবে 5, 6s, অনুরূপভাবে চলতেই থাকবে। এটা হলো শক্তি ক্রম অনুসারে অরবিটাল পূরণের, তোমরা যে কোনো অরিজিনাল বইতে দেখলে এটা পাবে। এটা হলো n+l যোগ করে ইলেকট্রন পূরণের আউবাউ জার্মানি ভাষায় বিল্ডিং আপের সূত্র। আউবাউ কথাটা হলো জার্মানি শব্দ, যার ইংরেজি হলো বিল্ডিং আপ, আর বাংলায় হলো স্তরে স্তরে বিন্যাস করা। এইভাবে গ নাম্বার উত্তরটি হতে পারে। ঘ নাম্বার উত্তরটি হবে ঘ নাম্বারটা হইল ডি এবং এফ অরবিটালে 6 নং এবং 7 নং পর্যায়ে কি ব্যতিক্রম। ঘ নাম্বারটা উত্তর হইল DOF এর ইলেকট্রন বিন্যাসের সাধারণ সূত্রটি ডি এর জন্য n-1 D1 to 10 ns2, f এর জন্য n-2 f1 to 14 n-1 D1 to 10 ns2। এখন যখন 6 নং পর্যায়ে 4f1 to 14, 5d1 to 10 এবং 6s2, 7 নং পর্যায়ে 5f1 to 14, 6d1 to 10, 7s2। অর্থাৎ 4f 5f একমাত্র 6 নং এবং 7 নং পর্যায়ে এর অস্তিত্ব পাওয়া যাবে। কেননা 5 হলে 3f, যার কোনো অস্তিত্ব নাই, সুতরাং 6f, সুতরাং 6 নং ও 7 নং পর্যায়ে 3 নং গ্রুপ থেকে এফ ব্লক মৌলগুলোর বিন্যাসে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট সিরিজে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জন্য আমি বলছি, এই ভিডিওগুলো দেখার সময় খাতা নিয়ে বসবে এবং এই পয়েন্টগুলো যদি লিখে রাখো, সেগুলো ডেভেলপ করলেই তোমাদের উত্তরগুলো স্বয়ং সম্পন্ন হবে। অতএব 6 নম্বর এবং 5 নম্বর পর্যায় থেকে 4f এবং 5f এর উৎপত্তি ঘটবে এবং এফ ব্লক মৌলগুলো 4f এবং 5f কে পূরণ করবে। অর্থাৎ এফ ব্লক মৌলগুলোই হইল 4f এবং 5f এই অরবিটালের অন্তর্ভুক্ত এবং এরা 3 নম্বর গ্রুপে থেকে বিচ্যুত হয়ে গেছে
এই জন্য 3 নম্বর গ্রুপের আসল মালিক হইল ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড। এদের উপর নির্ভর করে ল্যান্থানাইড অ্যাক্টিনাইড সিরিজ করা হয়েছে। তবে ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড ও থোরিয়াম এই তিনটি মৌল আবার ডি ব্লক মৌল, এবং ডি ব্লকের ক্ষেত্রে এদের ক্ষেত্রে এক কম হবে। যেমন 4 নম্বর পর্যায়ে আগেই আলোচনা করেছি, ওটা এই আলোচনা এখানে দরকার নেই। 4 নম্বরের জন্য 3D, 5 এর জন্য 4D, 6 নম্বর পর্যায়ের জন্য 5D, 7 নম্বর পর্যায়ের জন্য 6D, এইভাবে ডি গুলো পূরণ হবে। ইহাই হইল 6 নম্বর 5 নম্বরের উপর ভিত্তি করে ডি এবং এফ অরবিটালের পরিপূর্ণের ব্যতিক্রম। জানতে চাইছিল এফ ও ডি অরবিটালের 6 নং এবং 5 নম্বর কি ব্যতিক্রম লক্ষ্য করা যায়। ভুল প্রশ্নটা হল 6 নম্বর এবং 7 নম্বর পর্যায়ে 4D এবং 5D অস্তিত্ব পাওয়া যাবে, এর আগে এফ এর কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ 1 থেকে 6 নম্বরে এফ এর কোনো অস্তিত্ব নেই, কারণ এফ এর সূত্র অনুযায়ী n-2 f1 14, n যদি 5 হয় তাহলে f হবে 3, n যদি 4 হয় f হবে তাহলে 2, n যদি 3 হয় তাহলে f হবে 1, যাদের অস্তিত্ব নাই। অর্থাৎ 3f, 2f, 1f এর কোনো অস্তিত্ব নাই। এফ এর উৎপত্তি একমাত্র 6 নম্বর এবং 7 নম্বর পর্যায় থেকে শুরু হবে। অর্থাৎ ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড এখান থেকে বিচ্যুত হওয়া শুরু হবে এফ ব্লক মৌল, এবং এই জন্য এদেরকে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ হিসাবে অভিহিত করা হয়েছে। এতগুলো কথা লেখে শেষ করা যাবে না। শুধু তোমাদের ঘ নম্বর উত্তরটা, মূল কথাটা জানতে চেয়েছে যে 6 নম্বর এবং 7 নম্বর পর্যায়ে ডি এবং এফ এর ব্যতিক্রমটা কি, এবং এফ যদি 6, 7 না থাকে 5 এবং 4 এফ এর অস্তিত্ব আছে কিনা। তবে ডির অস্তিত্ব কি 1 এবং 2 তে হবে না, 1 নম্বর 2 নম্বর পর্যন্ত ডি এর অস্তিত্ব নাই। ডি এর অস্তিত্ব শুরু হবে 4 নম্বর থেকে, 4 থেকে 6, 7 পর্যন্ত। আর এফ এর অস্তিত্ব শুরু হবে 6 এবং 7 নম্বর পর্যায়ে। ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড বিন্যাস করার পর এফ এর অস্তিত্ব 4f এবং 5f পাওয়া যাবে, যেগুলো 3 নম্বর গ্রুপের পর্যায়ের সাথে আলাদাভাবে স্থান দেওয়া হয়েছে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড হিসাবে। এই কথাগুলো গুছাই লিখলেই তোমরা, বা এইটুকুই যদি লেখো, তবুও তোমাদের অ্যান্সারটার পরিপূর্ণতা পেয়ে যাবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।